এই মুহূর্তে কিন্তু ফেসবুকে আপনাদের 90% মানুষের একটাই সমস্যা হচ্ছে, সেটা হলো যে ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি। মানে এই ফেসবুক প্রোফাইল থেকে আমরা আর টাকা ইনকাম করতে পারবো না, এবং এটা কিন্তু প্রচুর মানুষের সমস্যা। এটা কি জন্য আসছে এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না, এবং এটা কিভাবে ঠিক করবেন এটারও কিন্তু কোনো সলভ বা সমাধান আপনারা পাচ্ছেন না, যার জন্য কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে বা আমার কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে কমেন্ট করছেন যে এটা কিভাবে আমরা ঠিক করবো। তো আজ এই ভিডিওতে একটা কথা বলে রাখি, এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব এবং এমন কিছু আপনাদেরকে বলবো আমি যে ভুলগুলো আপনারা করেছেন যার জন্য এই রিপোর্ট এসে সেই ভুলগুলো আপনাদের ধরিয়ে দেবো, এবং কিভাবে সলভ করতে হয় সেটা কিন্তু ফুল টিউটোরিয়াল আপনাদের দেখিয়ে দেওয়া হবে। আর এই টিউটোরিয়াল বা এই কাজগুলো করার পরে যেগুলো আপনাদের দেখানো হবে, যদি আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে এই রিপোর্ট যদি না যায়, তাহলে কিন্তু আগামী 1 বছরের মধ্যে এই রিপোর্ট আপনি আর আপনার ফেসবুক প্রোফাইল থেকে ঠিক করতে পারবেন না। তো আপনাদের মনে হতে পারে যে আমরা কি এই ফেসবুক পেজ থেকে আর কখনো বা প্রোফাইল থেকে আর ইনকাম করতে পারবো না, এমনটা কিন্তু নয়। যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই পেজ থেকে ইনকাম করতে আর পারবেন না, কিন্তু সেই পেজের ফলোয়ার গুলো কিন্তু অন্য এক জায়গায় কিন্তু কনভার্ট করতে পারবেন। তো এর থেকে আপনি অন্য কোনো মনিটাইজেশন টুল কিন্তু এনেবল করে এখান থেকে ইনকাম করতে পারবেন, যেটা মনিটাইজেশন সম্পূর্ণ রেস্ট্রিক্টেড হয়েছিল সেটা কিন্তু সলভ আপনি পেয়ে যাবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে ইওর প্রোফাইল ইজ লঙ্গার আর্নিং মানি, এটা যাদের এসছে তারা কিভাবে সলভ করবেন, এবং ফেসবুকের ইস্যু আছে বিভিন্ন ভিডিওতে স্ট্রাইক বা কপিরাইট বা ভায়োলেন্সের জন্য, তারা সেটা কিভাবে ঠিক করবেন। আমি স্ক্রিনের উপরে একের পর এক জিনিসগুলো শো করছি, আপনারা কিন্তু লক্ষ্য করছেন ব্যাপারগুলো। এবার কথা হচ্ছে যে ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার মানি, এটা কি জন্য আমাদের প্রোফাইলে আসে এটা কিন্তু সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে। এটা আসার কিন্তু হিউজ পরিমাণে কারণ আছে, যেগুলো আপনি কোনো লোকের ভিডিও ইউজ করেছেন, আপনার ভিডিওর মধ্যে হয়তো ইউজ করেছেন, আপনি পুরো ভিডিওতে না 5 সেকেন্ডের বেশি ক্লিপ যদি ইউজ করেন অন্য কারো ভিডিও, তখন কিন্তু এটা আসতে পারে। এবং অন্যের ভিডিওর ভয়েস কিন্তু আপনার ভিডিওতে হয়তো আপনি অ্যাড করেছেন, 5 সেকেন্ডের বেশি কোনো কিছু অ্যাড করলে সেখানে কিন্তু কপিরাইট স্ট্রাইক বা এইরকম নো লঙ্গার মানি এটা কিন্তু চলে আসে। তাছাড়াও আপনি যদি এমন কোনো রাজনৈতিক পোস্ট করেছেন যেগুলো উস্কানিমূলক, তার জন্য কিন্তু আসতে পারে, যার জন্য প্রোফাইলে তো প্রচুর মানে রিপোর্ট পড়েছে, যার জন্য কিন্তু এটা চলে আসতে পারে যে আপনার ভিডিওটা রিভিউ করে দেখেছে বা ফটোটা রিভিউ করে দেখেছে, যার জন্য কিন্তু ফেসবুক এটা দিয়ে দিয়েছে আপনার ফেসবুকে। এবার কথা হচ্ছে যে এতগুলো কারণে যখন ফেসবুকে আসছে, এবার আপনি কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার কোন পোস্ট বা কি কারণে ফেসবুকে এই নো লঙ্গার মানি এটা আপনার প্রোফাইলটার মনিটাইজ হবে না, ফেসবুক এটা দিয়ে দিয়েছে। সর্বপ্রথম আপনার কাজ হবে যে ভিডিও বা যে ফটো বা যে টেক্সটের কারণে ফেসবুক এই নো লঙ্গার মানি এটা দিয়েছে, সেই ভিডিওটা খুঁজে সর্বপ্রথম বার করা এবং সেটা কিন্তু ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া। এবার ডিলিট করে দিলে যে ফেসবুক থেকে ডিলিট হয়ে যায় এমন কিন্তু না, রিসাইকেল বিন থেকেও ডিলিট করতে হবে। ভিডিও ভিতরে গিয়ে কিন্তু আমি সর্বপ্রথম সেই ব্যাপারগুলো দেখিয়ে দেবো আপনাদের, এবং তারপরে রিপোর্ট করা দেখাবো, যে রিপোর্টটা আপনারা এখনো পর্যন্ত কোনোদিন করেননি এমনভাবে ফেসবুকের রিপোর্ট। যদি রিপোর্টটা সঠিকভাবে আপনি করতে পারেন তাহলে কিন্তু এই একটা ভিডিওতে আপনি কিন্তু সলভ পেয়ে যাবেন, দ্বিতীয় আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। এবং ভিডিও শুরু করার কিছু কথা বলি, এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের শেয়ার করবো যেগুলো কিন্তু মিস করলে আপনি কিন্তু এই যে ভিডিওটা দেখবেন আপনি সলভ হয়তো না হতেও পারে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, যদি আপনি সলভ না পান তখন আমাকে কমেন্ট করবেন, এবং আমি যে কথা বলবো সেই রুলসগুলোর বাইরে যদি হয় তাহলে কিন্তু সলভটা হবে না। তো সেই জন্য যে কমেন্ট করবেন সেটা কিন্তু আমি ঠিক করতে পারবো না, যেহেতু আপনার প্রোফাইলে আপনি নিজেই সমস্যা এনেছেন। তো ওই রুলসের বাইরে যদি হয় তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। তো চলুন ভিডিও শুরু করি, এবং রিপোর্টটা কিভাবে করতে হবে, ফেসবুক প্রোফাইলে কি কি সমস্যা বা রিসাইকেল বিন কিভাবে ক্লিয়ার করতে হবে, সবকিছু কিন্তু এ টু জেড অ্যালার্ট যাদের ফেসবুক প্রোফাইলে আছে সবকিছুই কিন্তু সমাধান এই জাস্ট একটা ভিডিও দেওয়া হবে। তো দ্বিতীয় কোনো ভিডিও আপনারা দেখার প্রয়োজন হবে না। এবং ভিডিও শুরু করার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেল যদি প্রথমবার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুনদের কাছে ভিডিওটা একটা শেয়ার করবেন যাতে তারা একটু উপকৃত হতে পারে। তো দেখুন, সর্বপ্রথম কিন্তু আমাদের জানতে হবে যে ফেসবুকে যে মনিটাইজেশন যে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে বা আমাদের প্রোফাইলে নো লঙ্গার মানি চলে আসছে, এটা আমরা কিভাবে চেক করব। এর জন্য সর্বপ্রথম ফেসবুক যে প্রোফাইল আছে উপর দিকে এই 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইন একবার ট্যাপ করব, এবং তারপরে ফেসবুকের যে প্রোফাইল আছে জাস্ট এই প্রোফাইলের মধ্যে আসবো। আসার পরে এখান থেকে দেখতে পাবো যে 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনে কিন্তু আমরা একবার ছোট্ট করে ট্যাপ করে দেবো। 3 লাইনে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবো যে প্রোফাইল স্ট্যাটাস আছে, জাস্ট এই প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে ট্যাপ করব। প্রোফাইল স্ট্যাটাস ট্যাপ করবার যদি আমাদের ভিডিওতে রিপোর্টগুলো থেকে থাকে তাহলে কিন্তু এই যে পোস্টটা আছে জাস্ট এইরকম একটা নোটিশ আমাদের সামনে শো করবে। এবার যাদের এই ভিডিওতে নোটিশ বা এই ইস্যু বিভিন্ন রকম সমস্যাগুলো এসছে তাদের ক্ষেত্রে একটা ব্যাপার, যদি প্রথমবার এসে থাকে তাহলে কিন্তু এই জায়গাটায় ফিক্স বলে একটা অপশন কিন্তু থাকবে। এবার আপনারা কিন্তু ফিক্স অপশনটা হয়তো আপনাদের থাকবে না, কারণ
আপনারা কিন্তু ফিক্স অপশনটা প্রথমবার যখন রিপোর্ট এসেছিল তখন কিন্তু সেই ফিক্স অপশন ছিল, কিন্তু তারপরেও আপনারা ভুল করেছেন, যার জন্য এই ফিক্সড অপশনটা ফেসবুক তুলে দিয়েছে। যদি প্রথমবার কারো এই সমস্যাটা হয় তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিওতে ঠিক আমি যে লেখাটা খুঁজে বার করছি এরকম একটা লেখা চলে আসবে যে অ্যাবাউট দিস রিভিউ। আমাদের কিন্তু রিভিউ করার একটা জায়গা কিন্তু চলে আসবে ওই সি ফিক্স অপশন, ওই জায়গায় ট্যাপ করলে। তো এই অ্যাবাউট দিস রিভিউ এই অপশনে কিন্তু যখন আমরা ট্যাপ করব, যখন আমি ফেসবুকে এটা দিয়ে দিয়েছি সামথিং এলস এবং ইট ইজ এ জোক, এটা একটা হাসির ভিডিও ছিল, যখন এই নোটিশটা ফেসবুকে একের পর এক কিন্তু টাস্ক সেট করা থাকবে সেগুলো কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। আপনাদের কি ধরনের ভিডিওতে কেমন এসে সেই টাস্ক বার অনুযায়ী কিন্তু সিলেক্ট করতে হবে পড়ে পড়ে। এবার করার পর এই যখন আপনি রিভিউতে সাবমিট করবেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার এই ভিডিওটা কিন্তু রেজিস্টার হয়ে যাবে, যদি ফেসবুক আপনি ডিলিট না করে থাকেন। আর যদি ঠিক করার মতো হয় ফেসবুক ঠিক করে দেবে, আপনার অ্যাকাউন্টে কিন্তু আবার পুনরায় ইস্যু সবকিছু রিমুভ করে দেবে। এবার যাদের এই ফিক্স অপশন বা যা কিছু এগুলো আর নেই কোনোভাবে, তারা কিভাবে ঠিক করবে, এটা কিন্তু সবথেকে বড় কোশ্চেন। এবং আপনারা কিন্তু এই কোশ্চেনটার জন্য কিন্তু আমাকে বারবার ফোন করছেন এবং ইউটিউবে কিন্তু হিউজ পরিমাণে কমেন্ট করছেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার মোবাইল স্ক্রিনটা ফলো করুন খুব ভালো করে। তো কারো কারো প্রোফাইলে যখন আমরা এই মনিটাইজেশন, সেই প্রোফাইল স্ট্যাটাস থেকে যখন মনিটাইজেশনে যাচ্ছি তখন এই জায়গায় কিন্তু যে সমস্যা, এই জায়গায় যে সমস্যা হচ্ছে সেটা হলো যে ফাইন্ড আউট ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস মনিটাইজেশন টুল, এই লেখাগুলো কিন্তু আসছে। তো এই পেজটাকে স্ক্রিনশট করবে। এবং যাদের ঠিক এইরকম আছে ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার মানি প্রোফাইল আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেই জায়গায় যাওয়ার পর যখন মনিটাইজেশন স্টার্ট যাবে তখন এই লেখাটা কিন্তু থাকবে। তো এই যে পেজে আপনাদের সমস্যা থাকবে সেই পেজটা কিন্তু আপনাদের সর্বপ্রথম স্ক্রিনশট করতে হবে। যে ব্যাপারগুলো বলছি অবশ্যই মাথায় রাখবেন, তাহলে কিন্তু সমস্যাগুলো পুরোপুরি সলভ হয়ে যাবে। তো এই পেজগুলো স্ক্রিনশট করবেন এবং তারপরে ফেসবুকে একটা জিনিস আপনাকে অবশ্যই কিন্তু ঠিক করতে হবে, সেটা হলো যে ফেসবুক প্রোফাইলে চলে আসতে হবে। ফেসবুক যে 3 লাইন আছে, 3 লাইন থেকে আমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে এবং আসার পরে আমরা কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাব। খুঁজে পেয়ে যাওয়ার পর আমাদের ফেসবুকে এখান থেকে রিপোর্টের, আমাদের ফেসবুকে সাপোর্ট ইনবক্স আছে, জাস্ট এই সাপোর্ট ইনবক্স এই জায়গায় কিন্তু আসতে হবে। আসার পরে এখানে কিন্তু ইওর অ্যালার্টস এই অপশনটা আছে। ইওর অ্যালার্টস এই অপশন আসার পর আমাদের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে রিপোর্ট এখানে শো করবে। ইওর অ্যালার্টস আসতে আসতে এক কথা বলে রাখি, আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। যদি আপনারা কোনো জায়গায় মিস করেন তাহলে কিন্তু এবারগুলো ভুল করবেন। এই যে জায়গাগুলো আছে যে ভিডিওতে রিভিউ বা কপিরাইট মিউজিক এইগুলো এসছে, এইগুলো কিন্তু আমাদের ঠিক করা সর্বপ্রথম দরকার, যেগুলো কিন্তু আমরা জানি না কিভাবে ঠিক করতে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখান থেকে ফেসবুক যে সেটিংস আছে জাস্ট উপরের দিকে, এই সেটিংস এই অপশনে কিন্তু আপনারা ট্যাপ করবেন। সেটিংস অপশন ট্যাপ করার পর একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাক্টিভিটি লক আছে, জাস্ট এই অ্যাক্টিভিটি লক এই অপশনে কিন্তু আপনি ট্যাপ করে দেবেন। অ্যাক্টিভিটি লক এই অপশনে আসার পর আপনি দেখতে পাবেন যে রিসাইকেল বিন আছে, জাস্ট এই রিসাইকেল বিনে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার যে ভিডিওগুলোতে স্ট্রাইক বা যে ফটোগুলো স্ট্রাইক বা যে ভিডিও সমস্যা যেগুলো আপনি ডিলিট করেছেন ফেসবুক থেকে, সেগুলো কিন্তু এই জায়গায় শো করবে। এবার এখান থেকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইন একবার করে ট্যাপ করবেন এবং ভিডিওটা এই নিচে যে অপশনটা আছে এখান থেকে কিন্তু ডিলিট করে, আর যদি মনে করেন যে প্রোফাইল নতুন করে রেজিস্টার করবেন সেটা কিন্তু রেজিস্টার আপনি করতে পারবেন। তো ডিলিট অপশনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা এখান থেকে পার্মানেন্টলি ফেসবুক থেকে ডিলিট হয়ে গেল। আপনি কিন্তু ফেসবুক থেকে আগে ডিলিট করছেন, ভাবছেন যে আপনার অ্যালার্টস থেকে কেন যাচ্ছে না, কারণ আপনি কিন্তু এই রিসাইকেল বিন থেকে ফেসবুক থেকে সম্পূর্ণ ডিলিট করেন। আপনি কিন্তু পুনরায় আবার রিভিউ করতে পারেন, ফেসবুক এটা বুঝতে পারছে। তো এই কাজটা কিন্তু অবশ্যই আগে থেকে করে নেবেন। এবার আমরা ফেসবুক যে প্রোফাইল আছে জাস্ট এই প্রোফাইলে আবার চলে আসবো। আসার পরে এই 3 লাইনে একবার ছোট্ট করে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পর যে প্রোফাইল লিঙ্কটা যে আমাদের আছে বা ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে, জাস্ট এই লিঙ্কটা কিন্তু একবার ছোট্ট করে কপি করব। কপি করে যে কোনো নোটপ্যাড বা যে কোনো জায়গায় কিন্তু আমরা এটা কপি করে রেখে দিতে হবে। সুবিধার জন্য কিন্তু আমরা নোটপ্যাড ইউজ করছি এবং এই লিঙ্কটা কিন্তু কপি করে এই জায়গায় রেখে দিচ্ছি। এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে জাস্ট এই প্রোফাইল বা পেজ এই জায়গায় এসে আমাদের মোবাইলটাকে ঠিক এইভাবে স্থির করে রাখা এবং তারপরে মোবাইলটাকে ধরে জাস্ট এই সাইটের দিকে এভাবে স্ক্রল করা। একটু জোরে জোরে যখন আমরা স্ক্রল করব তখন আমরা দেখতে পাবো এখানে যে রিপোর্ট এর টেকনিক্যাল প্রবলেম, মানে আমাদের ফেসবুকে যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে সমাধান করতে পারবো। তো জাস্ট এই রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু আমরা ট্যাপ করে দেবো, যেটা গ্রিন হয়ে আছে। তো এই জায়গায় ট্যাপ করার পর ক্রিয়েটিং এ রিপোর্ট এই জায়গায় কিন্তু শো করবে। এই রিপোর্ট প্রসেসটা আপনারা কিন্তু আগে কখনো দেখেননি বা এইভাবে কিন্তু রিপোর্ট করেনি, যার জন্য সমস্যার সমাধান হয়নি। তো তারপর জাস্ট নিচের দিকে ইনক্লুড যে অপশনটা আছে, ইনক্লুড অপশনে ট্যাপ করবো। দেখতে পাচ্ছেন যে এখানে প্রোফাইল যেটা আছে সেটা কিন্তু এখানে সরাসরি স্ক্রিনশটে আপলোড হয়ে গেছে।
এবার আপনাদের কিছু কথা কিন্তু এখানে জানার দরকার যে আপনার যে ফেসবুক প্রোফাইল আছে এখানকার ডিপি বা বায়ো কোনো কিছুই কিন্তু রিপোর্ট সমস্যার সমাধান হওয়ার আগে কিন্তু চেঞ্জ করবেন না, ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। এবার তারপরে আপনাদের যে কাজটা করতে হবে, এই আপলোড ফর্ম ফোন এই জায়গায় ট্যাপ করে যে স্ক্রিনশটগুলো বা যেখানে যেখানে সমস্যা ছিল, যে আপনাদের যেখানে যা রিপোর্ট বা যা কিছু আছে সেই স্ক্রিনশটগুলো কিন্তু এখানে আপলোড করবেন। জাস্ট ফটোতে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে। এবার এখানে কিন্তু ডেসক্রাইব ইস্যু, কি সমস্যার জন্য করছেন সেটা কিন্তু আপনাদের এখানে ডেসক্রাইব করতে হবে। আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি আমার যে টেলিগ্রাম আছে, জাস্ট টেলিগ্রামে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমি লিখে দিয়েছি সাবজেক্ট রিপোর্ট কপিরাইট ভায়োলেন্স আর অরিজিনাল কন্টেন্ট। যে কারণে আপনার রিপোর্ট এসছে সেই কারণটার কিন্তু যে পুরো কমপ্লিট যে ডেসক্রিপশনটা ওখানে লিখতে হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার নিচের যে এই লেখাটি আছে এই লেখাটা কিন্তু আপনাকে কপি করতে হবে। এখান থেকে কপি করবেন, কপি করে আপনার মোবাইলে যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডটা সর্বপ্রথম আপনি ইউজ করবেন। নোটপ্যাডের নিচে দিকে প্লাস আইকন থাকে, জাস্ট টেক্সট অপশনে ট্যাপ করবেন, তারপর এবার এই লেখাটা কিন্তু এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে আপনাদের যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট প্রোফাইল ইউআরএল, আপনার যে প্রোফাইলের যে ইউআরএল আছে বা ফেসবুক পেজের যে লিঙ্ক আছে, যদি পেজ হয় তাহলে কিন্তু এখানে পেজ লিখবেন বা প্রোফাইল থাকলে কিন্তু এখানে প্রোফাইলটা লিখবেন। তো এখান থেকে আমাদের যে প্রোফাইল লিঙ্কটা আমরা কপি করেছিলাম এই জায়গায় জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি করব এবং এই লেখায় এসে এখানে কিন্তু আমরা পেস্ট করে দেবো। আচ্ছা, দেওয়ার পর এখানে আমাদেরকে ফেসবুক বলছে যে কি ধরনের সমস্যা ফেসবুকে আমরা করেছি সেটা কিন্তু আমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে, যে আমরা লোকের ভিডিও কপি করেছি বা কি করেছি। এই জায়গায় কিন্তু সমস্ত জিনিসটা বিস্তারিত লেখা আছে, যে চুরি করা কন্টেন্ট ইউজ করেছি বা কারো কন্টেন্ট পারমিশন নিয়েছিলাম, পারমিশন নেওয়ার পর সেই কন্টেন্টটা তারপরে কপিরাইট স্ট্রাইক এসছে, এই ব্যাপারগুলো কিন্তু এখানে সম্পূর্ণ লেখা আছে। এখান থেকে যে কোনো একটা বিষয় আপনি রাখবেন। এবার তারপর যে ব্যাপারটা আমি নিচে লিখে রেখেছি সেটা হলো যে ডেসক্রিপশন ইওর ভায়োলেন্স, কি জন্য আপনার ফেসবুকে ভায়োলেন্সটা এসছে এই যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ। তো এখানে তার উপরে এই লেখার উপরে কিন্তু দিয়ে দিয়েছি। এবার এখানে কিন্তু বিস্তারিত আমি লিখে দিয়েছি যে কি জন্য আপনার ভায়োলেন্সটা এসছে। এই জায়গায় একটু আমি চলে যাই, আবার এখানে লিখেছি তাহলে কি ধরনের কি কারণে আপনার সেটি এসছে সেটা কিন্তু এখানে বিস্তারিত আপনাকে লিখতে হবে। যেহেতু আপনি ইংলিশটা হয়তো না লিখতে পারেন যার জন্য কিন্তু ব্যাপারটা দিয়েছি, যদি আপনি নিজে লিখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কথা। এবার এখানে কিন্তু আমি অনেকগুলো বিষয় উল্লেখ করে দিয়েছি, যে আপনার ফটোর জন্য এসছে, কি আপনি কোনো হ্যামারফুল বা কোনো বাজে কন্টেন্ট আপলোড করেছিলেন বা সেক্সুয়াল কিছু আপলোড করেছিলেন যার জন্য হয়েছে, ব্যাপারগুলো সব কিন্তু এখানে আছে। যে কোনো একটা বিষয় এখান থেকে এই একটা বিষয় আছে, একটা বিষয় আছে, একটা বিষয় আছে, একটা বিষয় আছে, যে কোনো চারটে থেকে যে কোনো একটা বিষয় যেটা আপনার ভিডিও অনুযায়ী সিলেক্ট হয় সেটা কিন্তু এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এই জায়গায় কিন্তু লেখাটা দিয়ে দেবেন। এই জায়গায় লেখাটা দিয়ে দেওয়ার পরে এবার আপনার কিন্তু এই যে সম্পূর্ণ লেখাটা আছে এই লেখাটা কিন্তু সম্পূর্ণ কপি করতে হবে। লেখাটা সম্পূর্ণ কপি করবেন এবং তারপরে চলে আসবেন আপনার যে ফেসবুক যে ডেসক্রাইব যে জায়গাটা আছে, জাস্ট এই জায়গায় কিন্তু আপনি লেখাটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে উপরের দিকে দেখতে পাবেন যে সেন্ড অপশন আছে, জাস্ট এই সেন্ড অপশন থেকে ফেসবুকে কিন্তু কমপ্লিট একটা রিপোর্ট আপনি সেন্ড করে দেবেন। দেখতে পাবেন আপনার সমস্যাটা কিন্তু 7 থেকে 8 দিনের মধ্যে স্বাভাবিক ঠিক হয়ে যাবে। কিন্তু এরপরে যদি আপনার ফেসবুক থেকে সমস্যাগুলো ঠিক না হয়, ভিডিওগুলো ডিলিট করার পরে এবং আপনার সেই ফেসবুক প্রোফাইলে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করেন সেই কন্টেন্টগুলো সবটুকু ঠিকঠাক করার পরে বা রিসাইকেল বিন ক্লিয়ার করবে, অ্যালার্ট ঠিক করার পরে এতগুলো জিনিস ঠিক করার পর যদি আপনার ফেসবুক প্রোফাইল থেকে এই সমস্যাগুলো ঠিক নয়, তাহলে বুঝবেন যে আপনার এই প্রোফাইলটা ফেসবুকে আপনি প্রচুরবার সমস্যা করেছেন, যার জন্য ফেসবুক আর ঠিক করতে চাচ্ছে না বা আপনাকে আর মনিটাইজেশন হয়তো আর এই প্রোফাইলে বা পেজে কখনোই দেবে না, বা আপনার এই সমস্যাটা কিন্তু অনেকদিন হয়ে গেছে, সেটা কিন্তু ঠিক হতে মিনিমাম 1 বছর সময় লেগে যাবে। এবং আপনি যদি রিপোর্টটা ঠিকঠাক করে করেন দেখতে পাবেন যে কারো 7 দিন, কারো 8 দিন এবং 1 মাসের মধ্যে কিন্তু 100% ঠিক হয়ে যাবে। 1 মাস পর্যন্ত ওয়েট করুন এবং তারপর যদি ফেসবুক পেজ হয় আপনি কিন্তু সেই পেজ থেকে ফলোয়ারগুলো অন্য পেজে কনভার্ট করে নেবেন। কনভার্ট করার ভিডিওটা আমি এই জন্য বানাইনি, এই কন্টেন্ট মনিটাইজেশন সামনে আসছে বলে, যেহেতু 6 মাসের পুরনো আইডিতে ছাড়া ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি, যার জন্য এই ভিডিওটা আগে থেকে বানাইনি। না হলে অনেকেই কিন্তু আমাকে গালাগালি করতো যে আমি কন্টেন্ট মনিটাইজেশন এই জন্য পাইনি। তো যদি আপনাদের এই সমস্যাগুলো যদি ঠিক না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমি পেজের ফলোয়ার কিভাবে আরেকটা পেজে কনভার্ট করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো এই ব্যাপারগুলো আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। এবং একটা কথা বলি ভিডিও শেষে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি বলে যে আপনারা
যে কাজটা করছেন যে আমাকে সরাসরি কল করছেন, কল করলে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। আপনারা কল করলে কিন্তু পরবর্তীতে আমি নাম্বারটা ব্লক করে দেবো, কোনো কথা নেই, নাম্বার কিন্তু ব্লক করবো। কি জন্য কল করছেন SMS করে রাখবেন, আমি কিন্তু রিপ্লাই অবশ্যই করব। দেখেছেন এমন কোনো ব্যক্তিকে আমি রিপ্লাই করিনি এমন কেউ নেই, হয়তো 2 থেকে 4 ঘন্টা লেট হয়েছে কিন্তু রিপ্লাই কিন্তু সবাই করেছি। এবার আপনারা যদি ফোন করে বারবার ডিস্টার্ব করেন তাহলে কিন্তু ভিডিও করতে অসুবিধা হচ্ছে, যেহেতু এই ইউটিউব যে শুধু ইউটিউব ভিডিও করি এমনটা কিন্তু আমি না, অন্য কাজও আমাকে করতে হয়। তো আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু প্রচুর ডিস্টার্ব বা সমস্যা হচ্ছে। আর যাদের হোয়াটসঅ্যাপ SMS করতে সমস্যা হচ্ছে তারা কিন্তু আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেটা কিন্তু সেখান থেকে কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে ফলো করবেন এবং সেখানে তারপর SMS করবেন, দেখতে পাবেন সমস্ত SMS এর রিপ্লাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবং একটা কথা বলি, যদি আপনারা এর পরে যদি ফোন করে ডিস্টার্ব করেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু চ্যানেল থেকে তুলে নেবো আর হোয়াটসঅ্যাপটা সম্পূর্ণ ক্লোজ করে দেবো। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, এতক্ষণ আপনার সাথে ছিলাম ইসমাইল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।